আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে প্রচুর লোক কিন্তু স্পেনে আসতেছেন, অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো অনেকেই জানতে চাইছেন ভাই, ট্যুরিস্ট ভিসা নিয়ে কি স্পেনে থাকা যাবে কিনা বা কিভাবে লিগ্যাল হওয়া যায়, সেই প্রসেসটা আজকে বলবো আপনাদেরকে। যারা স্পেনে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চান বা ইউরোপের অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চান, সেই বিষয়ে আজকে দুইটা বিষয়ে একসাথে আজকে আলোচনা করবো। আশা করি ভিডিওটা শুনবেন, আপনাদের উত্তর পেয়ে যাবেন। এবং অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন এবং প্রসেসিং এ আছেন, অনেকে ভিসা পাইছেন। তো আপনারা এই ব্যাপারটা চিন্তায় আছেন। আশা করি আজকে এই ভিডিওটা দেখার পর থেকে সেই চিন্তা আপনাদের মাথা থেকে মানে পড়ে যাবে। তো জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিউয়ার্স, আপনারা জানেন। শুধু একমাত্র আমি স্পেন সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি, এছাড়া অন্য কোনো দেশের তথ্য আমার কাছে পাবেন না। আর আমার সাথে যারা পরামর্শ নিতে চান বা আমার সাথে যারা কনসালটেন্সি নিতে চান, অবশ্যই আমার পার্সোনাল নাম্বার আছে, সেটা হচ্ছে 003460215663। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস নাই। ফি জমা দিয়ে আপনারা কল দিবেন। আর ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। এখন আসি বিস্তারিত। সেটা হচ্ছে, আপনারা জানেন সবাই, এই মুহূর্তে কিন্তু স্পেনে যে 2 বছরে যে আইনটা আছে সেটা কিন্তু চালু হতে যাচ্ছে। তো এইটার জন্য সবাই কিন্তু মানে খুব ভাবে আছে, রেডি, প্রস্তুত। কবে তাদের পাদ্রামান্তর বয়স 2 বছর হবে, কবে জমা দিবে। তো ভিউয়ার্স, অনেকেই কিন্তু স্পেনে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন বা অনেকে ট্যুরিস্ট ভিসা পেয়েছেন, অনেকে বিভিন্ন দেশ থেকে, যেমন শুধু শুধু যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে তা না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এবং মালয়েশিয়া থেকে, অনেকে মালয়েশিয়া থেকে ভিসা পাইতেছে, ট্যুরিস্ট ভিসা। তো এরকম নানান দেশ থেকে কিন্তু অনেকে ভিসা পাচ্ছেন এবং স্পেনের ভিসা পাইতেছেন, এবং আপনারা অন্য দেশেরও ভিসা পাইতেছেন। ধরেন অন্যান্য দেশের ভিসা পাইছেন বা যে কোনো সেনজিন কান্ট্রির ভিসা পেয়েছেন, ট্যুরিস্ট ভিসা পাইছেন, ঠিক আছে, নিয়ম একই। তো সেই দেশের ট্যুরিস্ট ভিসা নিয়েও স্পেনে আসবেন বা স্পেনের ট্যুরিস্ট ভিসা নিয়েও স্পেনে সরাসরি আসবেন। তো আসার পরে আপনাদের কি করতে হবে ভিউয়ার্স? আসার পরেই আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে কদিন মেয়াদ আছে, ভিসার মেয়াদ আছে, এই কদিন তো থাকবেন। থাকার পরে আপনারা এই দেশের যে 70 যেটা এমপাদ্রনামিento যেটা বলে, সেটা করে ফেলবেন। কিন্তু ট্যুরিস্ট ভিসা থাকা অবস্থায়, ট্যুরিস্ট ভিসা থাকা মেয়াদ থাকা অবস্থায় কিন্তু ভুলেও আপনারা কাজে ঢুকবেন না, তাহলে কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। যদি তাহলে ধরে একেবারে সোজা যেই দেশে আছেন ওই দেশে, এটার আর কোনো আপিল নাই। তো সুতরাং যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন, আসার পরে আপনাদের প্রথমে কি করতে হবে, কথা খেয়াল করেন, আমি একেবারে সংক্ষিপ্ত বলে দিতেছি। ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে দিব, মনে করেন আপনি ট্যুরিস্ট ভিসা পাইছেন 1 মাসের, তো এই দেশে মেয়াদ আছে আরো 15 দিন, আরো 15 দিন ঘুরেন ফিরেন, কোনো সমস্যা নাই। 10 দিন ঘুরেন বা 5 দিন বাসার ভিতরে থাকেন, কোনো সমস্যা নাই। যখন মেয়াদটা শেষ হয়ে দেবো, এরপরে আপনারা যাইয়া পাদ্রমান্ত করে নেবেন, যার সাথে সম্পর্ক আছে ভালো, কিন্তু ভালো জায়গায় করেন। পাদ্রমান্ত করবেন ভালো জায়গায় করেন, ভালো বাসার মধ্যে করেন। আবার আলতু ফালতু জায়গায় করে আপনারা ধরা খায়েন না, ঠিক আছে? এটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। এই বিষয়ে আমার ভিডিও আসতেছে, পাদ্রমান্ত নিয়ে আমি ভিডিও আমার আসতেছে। তো আপনারা যার কাছে বানাইবেন, ভালো লোক দেখে বানাইবেন, যাতে ডকুমেন্টস আপনাদের ওই বাসার মধ্যে গেলে আপনারা পান, এই ধরনের বাসার মধ্যে বানাইবেন। গেল। তো আপনারা এইটা বানানোর পরে কি করবেন, এই এমপাদ্রনামিento বানানোর পরে চট করে আপনারা মেডিকেল কার্ডটা বানায় ফেলাবেন। ভিউয়ার্স, কি বানাবেন? মেডিকেল কার্ডটা বানায় ফেলাবেন। মেডিকেল কার্ডটা বানানোর পরে আপনারা আরো মেট্রো কার্ড কাটবেন বা ডাক্তার দেখাবেন, এরকম একটা থাকবেন, ঠিক আছে? আর টেলিফোন নাম্বার তো একটা নিবেন সবসময় পার্মানেন্টের জন্য। তো নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে এই দেশে 2টা বছর পার করবেন। এবং আরেকটা জিনিস খুব সতর্ক, সেটা হচ্ছে, যেমন এই স্পেনের পাদ্রমান্ত করার পরে বেশি ঘোরাঘুরি একটা আছে না, সেটা করবেন না। কারণ ধরা খেলে আপনারা জানেন যে একটা ফিঙ্গার নেয়, দৈরান থানার মধ্যে নেয়, নেওয়ার পরে একটা কেস হয়। এটা কিন্তু একটা বিশাল সমস্যা। অনেকেই কিন্তু এই ব্যাপারটা এখন এই হ্যারাসমেন্ট হইতেছে, অনেকে কিন্তু ফিঙ্গার খাইছেন এবং অনেকে আমাকে ফোন দেন এই ব্যাপারে, আমার সাথে পরামর্শ করেন যে ভাই কি করা যায়। তো যারা ফিঙ্গার খান নাই, তারা নাকে তেল দিয়ে ঘুমাইবেন, চুপচাপ বাসায় কাজে যাবেন, কাজের থেকে বাসায় আসবেন, এটা আমার পরামর্শ। তারপর বাকিটা আপনার ব্যাপার, কারণ ইউরোপে সবাই স্বাধীন। আপনারা সারাদিন এই দেশে সার্ভিস আগায় ঘুমান না কি করেন,
সেটা আপনাদের ব্যাপার। আবার এই দেশে মনে করেন আপনি ভালো মতো চলতে পারেন, ঠিক আছে। কিন্তু আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি বলবো আপনারা বাসা থেকে কাজে যাবেন, কাজের থেকে বাসায় আসবেন, বাস এর মেয়েই। আর কোনো ঝামেলায় আপনারা যাবেন না। আমার কাছে ভালো বুদ্ধি পাবেন, কোনো ঝামেলায় যাবেন না, ঝগড়া বিবাদ ওইটা সেটা যাবেন না। নিজেরই মতন সেফটি মতো নিজে থাকবেন, বুঝতে পারছেন। যখন 2টা বছর হইব সুন্দর মতন আপনারা বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন, বা যে যে দেশে আছেন পাকিস্তানি থাকলে পাকিস্তানতে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন, আইন না আপনারা জমা দিয়ে দিবেন, বাস হয়ে গেল। তো সুতরাং যারা স্পেনে আসতে চান ট্যুরিস্ট ভিসা নিয়ে, বা স্পেনের অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে ফ্রান্স বলেন, জার্মানি বলেন, বেলজিয়াম বলেন, নেদারল্যান্ড বলেন, ডেনমার্ক বলেন, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, লিথুনিয়া বলেন, যেই দেশেই বলেন কোনো সমস্যা নাই। আপনারা আসার পরে এই দেশে আইসা মেয়াদ যখন শেষ হইব আপনাদের ভিসার মেয়াদ, এরপরে এমপাদ্রনামেন্ট করে লাগবেন, কারণ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নেওয়ার পরে আপনারা যাইয়া এটা করবেন। করার পরে আপনারা মেডিকেল কার্ড যেটা আছে সেটা অবশ্যই বানাই ফেলাবেন। মেডিকেল কার্ড বানার পরে ডাক্তারের কাছে মাঝে মধ্যে গেলেন, এই যে মেট্রো কার্ড বানাইলেন, ঠিক আছে। এরকম বেশি আপনারা কি করবেন না, ঘোরাফেরা করবেন না, চুপচাপ এরপরে কাজ খুঁজবেন। কাজ খোঁজার পরে আপনারা কাজ করবেন, বাস আস্তে আস্তে 2টা বছর যাবে, 24 মাস কইতে কইতে জায়গা, এত শর্ট টাইম সেটা বলার মতো না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন, আপনাদের নাম কি সেটা অবশ্যই জানাবেন। অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে, রেগুলার কমেন্টই করে, সবাইকে আমি চিনি যারা এই আমার ভিউয়ার্স আছে সবাই আপনারা, এবং অনেক আমাকে পরামর্শ দেন, আমার সাথে অনেকে কথা বলেন, এটা আসলে ভালো লাগে, আপনাদের ভালোবাসা। আর আমার যে পার্সোনাল নাম্বার দেয় সেটা আবার বলে দিচ্ছি 00346021566333। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা কষ্ট করে ভিডিও দেখলেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আর রমজানের শুভেচ্ছা, অগ্রিম ঈদ মোবারক। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।